ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমাদের আর্ডিনো বিষয়ে টিউটোরিয়ালের দ্বিতীয় পার্টটি দেখাবো। দ্বিতীয় পার্টটি হলো ইফ ইলস ব্যবহার করার নিয়ম। ইফ ইলস হলো কি? ইফ ইলস হলো একটি কন্ডিশন মানে ধরেন আপনাকে কেউ 400 টাকা দিয়ে বললো যে ভাই আর্ডিনো উনো যদি 400 টাকা নিচে হয় আপনি আর্ডিনো উনো কিনে আনবেন, আর যদি 400 টাকার উপরে হয় তাহলে আপনি আর্ডিনো উনো কিনবেন না। তো এখানে দেখুন একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে যদি 400 টাকার উপরে হয় তাহলে আর্ডিনো উনো আপনি কিনবেন না, যদি 400 টাকার নিচে হয় তাহলে আর্ডিনো উনো আপনি কিনবেন। তো আর্ডিনোতে এরকম কন্ডিশন দেওয়া যায়। এরকম কন্ডিশন দেওয়ার নাম হলো ইফ আর ইলস। ইফ এবং ইলস এর মাধ্যমে এই কন্ডিশন গুলো দেওয়া যায়। আজকে আমি আপনাদেরকে ইফ ইলস ব্যবহার করে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে শুরু করে আসতে পারি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমে আমি আর্ডিনো আইডিটি ওপেন করে নিচ্ছি। দেখুন এটা মনে হচ্ছে একটু সময় লাগছে। প্রথমে আমি লিখবো এলইডি 1 নামক একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, যেটার মান হলো আর। এবং আমি আপনাদের কাছে সার্কিট ডায়াগ্রামটি দেখে নিই। এই যে দেখুন সার্কিট ডায়াগ্রামটি আমি আগে করে রেখেছি। আমাদের আজকে থাকবে দুটি এলইডি। একটি এলইডি 9 নম্বর পিনের সাথে লাগানো থাকবে, আরেকটি থাকবে 8 নম্বর, আর একটি পুশ বাটন থাকবে। আজকে আমাদের প্রজেক্ট হবে যদি পুশ বাটনটি পুশ করা না থাকে মানে ওপেন অবস্থা থাকে তাহলে 1 নম্বর এলইডি জ্বলবে, আর যদি পুশ বাটনটি পুশ করা হয় তাহলে 1 নম্বর এলইডি নিভে যাবে এবং 2 নম্বর এলইডি জ্বলে উঠবে। এটা আমরা কন্ডিশনের মাধ্যমে করবো। চলুন LED 1 8 LED 1 যেহেতু 9 নম্বর পিন সেটা এখানে আমরা সেটা দুইটা LED ডিক্লেয়ার করে নিয়েছি। একটি 9 নম্বর পিনের সাথে লাগানো আর একটা 8 নম্বর পিনের সাথে লাগানো। এখন আমরা বাটন নামক একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব যেটি 7 নম্বর পিনের সাথে লাগানো থাকবে। তাই আমরা এখানে মান দিলাম 7। এই যে দেখুন বাটনের এক প্রান্ত আমি 7 নম্বর পিনের সাথে লাগিয়ে রেখেছি, বাটনের অপর প্রান্তে 5 ভোল্ট লাগিয়ে রেখেছি। বাটনটি যখন ওপেন অবস্থা থাকবে তখন এখানে 7 নম্বর পিনটি লো হয়ে থাকবে, বাটনটি যখন পুশ করা থাকবে তখন 7 নম্বর পিনটি হাই হয়ে যাবে। ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি 7 নম্বর পিনটি লো নাকি হাই এটা একাকে এক্সপ্রেস করার জন্য।
আশা করি এখন আর এই সম্পর্কে বলা লাগবে না। যারা আগের ভিডিওগুলি দেখেনি তারা এখন কিছু বুঝবে না, তারা আগের ভিডিওগুলো দেখে তারপরে এখন আমি x এর মান 7 সিগমা আরডিনো ডিজিটাল পিন 7 মানে এই যে আরডিনো ডিজিটাল পিন 7টি হাই অবস্থায় আছে না লো অবস্থা আছে সেটি স্টোর হবে x এ। x সমান যেহেতু ডিজিটাল বাটন তাই x এ সেটি স্টোর হবে। আমরা এখন কন্ডিশন লিখব। কন্ডিশন কিভাবে লিখতে হয় সেটি দেখছি। প্রথমে লিখব ইফ হচ্ছে একটি কন্ডিশন। ইফ তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব x ইকুয়াল হাই। আগে আমি লিখি তারপর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা লিখেছি ইফ x ইকুয়াল টু হাই। এখানে দুইবার ইকুয়াল দেওয়া লাগবে। যদি আমরা কোনো কিছু তুলনা করতে চাই তাহলে এক্ষেত্রে দুইবার ইকুয়াল দেওয়া লাগে। ইফ x এর মান যদি হাই হয় মানে যদি বাটনটি প্রেস করা থাকে তাহলে অবশ্যই 7 নম্বর পিন হাই থাকবে। 7 নম্বর পিন হাই মানে x এর মান হাই। তাহলে আমরা এখানে লিখেছি x এর মান যদি হাই হয় তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখেছি ডিজিটাল লাইট এলইডি হাই। x এর মান যদি হাই হয় তাহলে আরডিনো এলইডি 1 মানে 9 নম্বর পিনকে হাই করে দিবে। এটি 9 নম্বর মানে x এর মান হাই বাটনটি প্রেস করা থাকে এলইডি 1টি জ্বলে উঠবে এবং এলইডি 2 মানে 8 নম্বর পিনকে লো করে দিবে। তাহলে যদি বাটনটি প্রেস করা থাকে 1 নম্বর এলইডি জ্বলে উঠবে এবং 2 নম্বর এলইডি নিভে যাবে। এখন আমরা বসে বাটনটি প্রেস করা বন্ধ করে দিই মানে বাটনটি ছেড়ে দিই তাহলে এলইডি জ্বলবে এবং এলইডি 1 নিভে যাবে। এজন্য আমাদেরকে এজন্য আমরা ব্যবহার করবো ইলস। এখানে কি লিখেছে? এখানে লিখেছে এলস মানে যদি x এর মান হাই হয় তাহলে এই কাজটি করবে। আর যদি এলস মানে x এর মান যদি হাই না হয় কিছু হয় মানে লো হয় তাহলে ডিজিটাল লাইট এলইডি 1 লো করে দিবে। যদি x এর মান হাই না হয় তাহলে ডিজিটাল লাইট এলইডি 1 লো করে দিবে এবং এলইডি 2 কে হাই করে দিবে। তো এখন বাটনটি প্রেস করা অবস্থায় 7 নম্বর পিনটি হাই হবে এবং বাটনটি ছেড়ে দিলে 7 নম্বর পিনটি লো হবে। তাহলে বাটনটি যখন ছেড়ে দেবো 7 নম্বর পিনটি লো হলে এলইডি 1 নিভে যাবে এবং এলইডি 2 জ্বলে উঠবে। মানে এলইডি 1 নিভে যাবে এবং এলইডি 2 জ্বলে উঠবে। আর যদি বাটনটি প্রেস করা হয় এলইডি নিভে যাবে এবং এটি জ্বলে উঠবে। আবার বাটনটি ছেড়ে দিলে এটি জ্বলে উঠবে, এটি নিভে যাবে। তো প্রোগ্রামটার মূল ইয়ে হচ্ছে
হাই, এক যদি হাই হয় ডিজিটাল লাইট এলইডি 1 হাই, এলইডি 1 কে হাই করে দাও এবং ডিজিটাল লাইট এলইডি 2 কে লো করে দাও। যদি তা না হয় একশোর মান লো হয় তাহলে ডিজিটাল লাইট এলইডি 1 কে লো করে দাও এবং ডিজিটাল লাইট এলইডি 2 কে হাই করে দাও। তা আপনারা নিচে ব্যাপারটা বুঝতে পারছেন যে ইফ এলস কিভাবে ব্যবহার করে এখানে মূলত কন্ডিশন দেওয়া হয়েছে। যদি এটা হয় এই কাজ করো, এটা যদি এটা না হয় তাহলে এই কাজ করো। আপনারা নিচে বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এখন এই প্রোগ্রামটি এখন আমি আমার আর্ডুইনো কোডে আপলোড করবো। আমার আর্ডুইনোটি কানেক্ট করে নিচ্ছি। কোডটি আপলোড হয়ে গিয়েছে। এখন আমার এই এলইডি 1 নম্বর এলইডি চলে আসে। এটি হচ্ছে 1 নম্বর এলইডি এবং এটি হচ্ছে 2 নম্বর এলইডি। এখন আমি যদি বাটনটি প্রেস করি তাহলে দেখুন 2 নম্বর এলইডিটি জ্বলে উঠছে এবং 1 নম্বরটি নিভে গেছে। আবার বাটনটি ছেড়ে দিলে আবার 1 নম্বর এলইডি জ্বলে উঠছে, 2 নম্বর এলইডি নিভে যাচ্ছে। আর্ডুইনো দেখছে যে আমি কন্ডিশন দিয়েছি যে যদি বাটনটি প্রেস করা হয় এলইডিটি জ্বালাই দাও এবং 1 নম্বর এলইডি নিভাই দাও। যদি বাটনটি ছেড়ে দেওয়া হয় 1 নম্বর এলইডি জ্বালাই